وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা কেমন আছেন সবাই? আজকে আমরা যে বইয়ের উপরে আলোচনা করতে চাচ্ছি বা যে বইকে সামনে রেখে আমরা সবাই মিলে একসাথে দিনের কিছু জ্ঞান অর্জন করতে চাচ্ছি, সেই বইটা কার জানেন তো? বইয়ের নাম তো জানেন, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ মাগরিবের মধ্যেই বইটা ইনশাআল্লাহ শেষ করে ফেলার জন্য, এবং আশা করছি শেষ হয়ে যাবে। মহানবুল আলামিনের কাছে আমরা তৌফিক প্রার্থনা করছি, তিনি যেন আমাদের এই কাজকে সহজ করে দেন এবং এটাকে যেন তিনি আমাদের পরকালের পাপী হিসাবে কবুল করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাইরা, শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, যিনি অসংখ্য ছোট ছোট পুস্তিকা রচনা করেছে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর, তার একটি বই ফখরুল ইসলাম, গতকালকে যেটা আমরা মাদ্রাসাতুল তাসিসে শিখছিলাম, আজকে একই লেখকের আরেকটি বই আল উসুল আস-সিত্তা, এই বইটার উপরে আমরা কিছু ধারণা নেওয়ার চেষ্টা করবো, কিছু জ্ঞান অর্জনের চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। লেখক সম্পর্কে কালকে আমরা কিছু কথা বলেছিলাম, আজকে ওটা আবার পুনরাবৃত্তি করতে চাচ্ছি না, আমরা সরাসরি বইয়ে আলোচনা করে যাচ্ছি ইনশাআল্লাহ। উনি 6টি যে মূলনীতির কথা বলেছেন, উসুল আস-সিত্তা মানে 6টি মূলনীতি, সিত্তা 6 আর উসুল মূলনীতি। আসল এক বচন, বহুবচন হচ্ছে উসুল, যা সরল অর্থ হচ্ছে 6টি মূলনীতি। এই 6টি মূলনীতি প্রথমটা হচ্ছে আল ইখলাস, আর এর বিপরীত শিরক। ইখলাস এবং তার বিপরীত বিষয় শিরক, এটা নিয়ে প্রথম মূলনীতি উনি সাজিয়েছেন। দ্বিতীয় মূলনীতি হচ্ছে আমাকে আপনাকে দিনের ব্যাপারে একতাবদ্ধ থাকতে হবে, জামাতবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না, বিভক্তি সৃষ্টি করা যাবে না। এটা হলো দ্বিতীয় মূলনীতি। তৃতীয় মূলনীতিতে তিনি রাষ্ট্রনেতা, সরকার, তার অনুসরণ করতে হবে মর্মে বিবরণ পেশ করেছে। এটা হলো 3 নম্বর, আমাদেরকে রাষ্ট্রনেতা যারা হবেন তাদেরকে মেনে চলতে হবে। 4 নম্বরে উনি বলবেন ইলমের ফজিলত, আলেমদের মর্যাদা, এবং যারা আলেম নন কিন্তু আলেমের বেশ ধরেন তারা কতটুকু ক্ষতিকর সেই বিষয়ে উনি তুলে ধরবেন। এরপরে 5 নম্বরে উনি সত্যিকার অলিকার আর ভণ্ডকার সে বিষয়ে আলোকপাত করবেন। সবশেষে 6 নম্বর মূলনীতিতে তিনি কোরআন এবং হাদিস ছেড়ে দেওয়া শয়তানের একটা অপকৌশল আছে, সেই অপকৌশলকে বাদ দেওয়ার, সেটাকে কিভাবে
সেখান থেকে দূরে থাকা যায় সেই বিষয়ে কথা বলবেন। তাহলে 6টা মূলনীতি আমরা পেলাম। আমরা একটু যদি মুখস্থ করে নেওয়ার চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে তিনি ইখলাসের ব্যাপারে কথা বলবেন এবং ইখলাসের উল্টো শিরক নিয়ে কথা বলবেন এবং সংক্ষিপ্ত করে কথা বলবেন। মাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে 3টা পেজ এখানে বাম পাশে আমার এখানে দেখাচ্ছে, এই 3টা পেজের মতো। তো প্রথম মূলনীতি হচ্ছে ইখলাস এবং বিপরীত শিরক। 2 নম্বর হচ্ছে আমাদের একতাবদ্ধ থাকতে হবে আকীদার ব্যাপারে, আমলের ব্যাপারে সবাইকে একতাবদ্ধ থাকতে হবে, বিভক্তি সৃষ্টি করা যাবে না। মতভেদ থাকতে পারে শরীয়তের আমলগত কোনো বিষয়ে, শাখা প্রশাখাগত কোনো বিষয়ে আমাদের ভিতরে পরস্পর মতভেদ থাকতেও পারে, কিন্তু সেটা যেন বিভক্তির কারণ না হয়। 3 নম্বরে উনি বলবেন একতাবদ্ধ থাকার একটা জায়গা হচ্ছে সরকারের অনুসরণ। ঠিক আছে, সরকারের আনুগত্য করতে হবে, তার জন্য কি শর্ত আছে সেগুলো নিয়ে উনি কথা বলবেন। 4 নম্বরে আলেম ওলামা এবং এলিম, এটা যে কত গুরুত্বপূর্ণ, এর দাম যে কত বেশি সেই বিষয়ে কথা বলবেন। 5 নম্বরে প্রকৃতপক্ষে ওয়ালি কারা। আর কিছু আছে কথিত ওয়ালি যারা ভণ্ডামি করে, সে বিষয়ে কথা বলবেন। শেষে এবং সর্বশেষ মূলনীতি হচ্ছে যে কিছু মানুষ কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দেন, কারণ শয়তান তাদেরকে বিভ্রাটে ফেলে দেয় যে কোরআন হাদিস শিখবা, এটা কত সহজ, এটা শিখতে গেলে তোমাকে অনেক জ্ঞান অর্জন করতে হবে, নাহলে এখান থেকে মাসলা নেওয়া যাবে না, নিলেই প্রতিষ্ঠ হবে। এটা হলো ষষ্ঠ মূলনীতি। তার মানে শয়তান একটা সংশয়কে আমাদের ব্রেনে সুশোভিত করে তোলে কোরআন সুন্নাহ প্রত্যাখ্যান করার ক্ষেত্রে। এ হলো 6টা মূলনীতি। এই 6টা মূলনীতির উপরেই লেখক কি বলেন আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যে 6টা মূলনীতি আমরা সংক্ষিপ্ত করে দেখলাম, এটা কি কেউ একটু স্মরণ করাতে পারবেন? এই 6টা কেউ একটু স্মরণ করাতে পারবেন যে এই অব্বত মাশা মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া বারাকা ফিক। বলা হয় আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুহু। ইলম হচ্ছে শিকারের মতো, আর লিখে রাখা এটা হলো ওকে বন্দী করা। সুতরাং ইলমকে বন্দী করে ফেলো বিল হিবালিল ওয়াসিফাতি, শক্ত মজবুত রশি দিয়ে। আমরা যারা এই ধরনের দার্সে থাকবো, আমার পরামর্শ থাকবে এরপর থেকে কোনো বইয়ের উপর যদি দার্স হয়, সেই বইয়ের কপি যেন সবার হাতে থাকে। আমরা যদি এখানে দেখছি, এটা একটা ভালো, ওখানে আমরা দেখেছিলাম কালকে স্ক্রিন ছিল, কিন্তু এক কপি থাকলে ওখানে নোট নেওয়া যায়, 2-4টা কথা লেখা যায়, তাই না? এটা আরও বেশি ভালো হয়। আর সাথে অবশ্যই আমরা খাতা রাখার চেষ্টা করব। উনি ওনার বইটা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছেন, যদিও এই জায়গাতে আমার কাছে যে কপিটা স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম নেই, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে উনি বইটা শুরু করেছেন। আর এক্ষেত্রে লেখক কোরআনের অনুসরণ করেছেন। কোরআনের সূরাগুলো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু না। আরেকটা জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি লেখার পদ্ধতি উনি অবলম্বন করেছেন।
এবং সেই হিসেবে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে তিনি তার এই কিতাব প্রণয়ন শুরু করেছেন। তারপরে তিনি ছোট্ট, আপনারা দেখতে পাচ্ছেন, 2.5 লাইনও না, একটা ভূমিকা দিয়েছেন। সেই ভূমিকাটা আমি পড়ছি। মিন আ'জাবিল উজাবি ওয়া আকবারিল আয়াতি দাল্লাতি আলা কুদরাতিল মালিকিল গাল্লাবি সিত্তাতু উসুলিন বায়্যানাহু আল্লাহু তাআলা বায়ানান ওয়াদিহান লিল আওয়ামি ফাওকা মা ইয়াযুন্নু الظانون ثم بعد هذا غلط فيها كثير من أذكياء العالم وعقلاء بني آدم إلا أقل القليل। এর সারসংক্ষেপ অনুবাদ হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে যে খুব আশ্চর্য এবং মহান রব্বুল আলামিনের বড় বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে 6টা উসুল, যে নিদর্শনগুলো মহান রব্বুল আলামিনের কুদরত, তার শক্তির প্রমাণ বহন করে। 6টা উসুল খুবই আশ্চর্য, অনেক আশ্চর্য, এবং মহান রব্বুল আলামিনের নিদর্শন সমূহের মধ্যে অন্যতম, যেগুলো তার শক্তি, তার সামর্থ্যের প্রতীক, সামর্থ্যকে বোঝায়। সেই 6টা উসুল যা মহান রব্বুল আলামিন বর্ণনা করেছেন বিশদভাবে, স্পষ্টভাবে সাধারণ জনগণের জন্য। তাহলে এই যে 6টা মূলনীতি নিয়ে আমরা কথা বলবো, লেখক কথা বলেছেন, তার কাছ থেকে আমরা শিখব। এই 6টি মূলনীতি আল্লাহ বলেছেন, এবং এই 6টি মূলনীতি আশ্চর্য বিষয়। এই 6টি মূলনীতি মহান রব্বুল আলামিনের শক্তি সামর্থ্যের প্রতি ইঙ্গিত দিয়ে থাকে। এখানে আল-গাল্লাব শব্দটা এসেছে। আল-গাল্লাব শব্দটা এখানে আমরা যেন কেউ মনে না করি যে এটা আল্লাহর নাম। এটা আল্লাহর নাম নয়। তবে কিছু কিছু জায়গা থেকে, কিছু কিছু আয়াত এবং তাফসীর থেকে বা আয়াতের অংশ থেকে আমরা এই শব্দটা পাই। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন সূরা ইউসুফে, আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তার ব্যাপারে, তার বিষয়াদির ব্যাপারে তিনি বিজয়ী, তাই না? তো সেই জায়গা থেকে গাল্লাব শব্দটা আমরা নিতে পারি, তবে নাম হিসেবে নয়। আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে ভালোভাবে মনে রাখবেন যে আল্লাহর সিফাত বেশি। আমরা যতগুলো জানি, নামের চেয়ে সিফাত আমাদেরকে বেশি জানানো হয়েছে, আর আল্লাহর নাম 99টা আমাদেরকে জানানো হয়েছে, কিন্তু সিফাতের চেয়ে বেশি। তার মানে মহান রব্বুল আলামিনের প্রতিটা নামের মধ্যে তার সিফাত আছে, গুণ আছে, কিন্তু প্রত্যেকটা সিফাত দিয়ে আল্লাহকে নামকরণ করা যায় না। বুঝতে পেরেছেন? 99টা নামের ভেতরে অবশ্যই গুণ আছে, 99টা বা তার বেশি, কিন্তু এর বাইরে আল্লাহর অনেক গুণ আছে। আর 99টা নামের বাইরে আল্লাহর নাম আছে, কিন্তু আমাদেরকে জানানো হয়েছে 99টা। ঠিক আছে? তাহলে এই সূত্রটা মনে রাখবেন, আল্লাহ প্রত্যেকটা নামের মধ্যেই সিফাত আছে, কিন্তু প্রত্যেকটা সিফাত দিয়ে আল্লাহকে নামকরণ করা যায় না। সেজন্য আল্লাহ আল্লাহর কি নয়, নাম নয়, নাম হিসেবে আসেন এখানে। অনুরূপভাবে ধরেন আল্লাহ আমাদেরকে শিফা দেন, তাহলে আমি বলতে পারি ইয়া শাফি, হে শিফা দানকারী, কিন্তু এখানে যখন আমি বলবো শাফি, তখন নাম হিসেবে নেই। বোঝা গেছে কি? আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা। তো এই যে 6টা মূলনীতি, যেটা মহান রব্বুল আলামিন আমাদের সাধারণ জনগণের জন্য খুবই স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এত স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে ধারণাকারীরা ধারণাও করতে পারবে না, ধারণার বাইরে, কল্পনার বাইরে স্পষ্টভাবে তিনি বর্ণনা করেছেন। এরপরেও
দুনিয়ার অনেক মেধাবী মানুষ, অনেক বুদ্ধিমান মানুষ এখানে ভুল করেছে, এই বিষয়গুলো বুঝতে পারেনি। তবে ইল্লা আকাল্লাল কালিল, খুব অল্প সংখ্যক মানুষ এটা বোঝার চেষ্টা করেছে বা বুঝতে পেরেছে, কিন্তু বেশিরভাগ মানুষ এখানে ভুল করেছে। সম্ভবত লেখক ইঙ্গিত দিয়েছেন সব জায়গায় আসলে ভালো জিনিসগুলো, আল্লাহর বিষয়গুলোকে কম মানুষ গ্রহণ করে, কম সংখ্যক মানুষ বোঝার চেষ্টা করে। আল্লাহ বলেছেন ফাকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা তারা কিন্তু খুব কম। আপনি কোরআন মাজিদে দেখবেন যে বাল আকসারুহুম লা ইউমিনুন, বরং তাদের অধিকাংশই ঈমান আনে। আল্লাহ বলেছেন ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই বুঝে না। আল্লাহ বলেছেন ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, কিন্তু তাদের অধিকাংশই জাহিল। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে এই যে অল্প সংখ্যক মানুষ তারা আসলে প্রিয় মানুষ। এবং আরেকটা জিনিস এখান থেকে ইঙ্গিত পাওয়া যায়, যারা মেধাবী, ভালো জ্ঞান আছে অথচ এই বিষয়গুলো বোঝে না, তাদেরকে আসলে বাহ্যিকভাবে মানুষ মেধাবী বললেও তারা প্রকৃতপক্ষে মেধাবী নন, বরং আল্লাহকে যারা চিনবে, আল্লাহ জ্ঞান যারা অর্জন করবে, তারাই প্রকৃত মেধাবী হওয়ার কথা। এরপরে লেখক আস্তে আস্তে আলোচনা শুরু করছেন। আল আসলুল আউয়াল, প্রথম মূলনীতি শুরু হচ্ছে। প্রথম মূলনীতি কি ছিল? ইখলাস, তাই না? এবং এর বিপরীত বিষয় শিরক। আমি একটু আরবিটা আগে পড়ি। আল আসলুল আউয়াল ইখলাসুদ দীন লিল্লাহি তাআলা ওয়াহদাহু লা শারীকা লাহু। পেয়ে গেছেন? ইখলাসুদ দীন, এখানে দিন বলতে আমল উদ্দেশ্য, এখানে দিন বলতে আমল উদ্দেশ্য। যেমন আলা লিল্লাহি দ্বীনুল খালিস, অর্থাৎ দিন বা আমল কেবলমাত্র আল্লাহর জন্য হতে হবে, শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। তো এখানে ইখলাসুদ দীন লিল্লাহি তাআলা, আল্লাহর জন্যই, মহান আল্লাহর জন্যই যাবতীয় আমল হতে হবে। ওয়াহদাহু, এককভাবে তার জন্যই হতে হবে। লা শারীকা লাহু, এক্ষেত্রে তার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। কোরআন মাজিদে আল্লাহ এই ইখলাস নিয়ে অনেক কথা বলেছেন। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মহান রব্বুল আলামিন বলেছেন ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে কোনো আদেশ করা হয়নি, শুধুমাত্র এই আদেশ যে তারা আল্লাহ ইবাদত করবে, তাই না? মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে সব আমল কেবলমাত্র আল্লাহকে দিয়ে। আল্লাহ বলছেন ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, তুমি আল্লাহর জন্য আল্লাহ ইবাদত করবে। মুখলিসান লাহুদ্দিন মানে দিন বলতে কি অর্থ করেছি আমরা? আমল, অর্থাৎ আমলটা আল্লাহর জন্যই কেবলমাত্র হতে হবে। সেজন্য কোরআন মাজিদে আমাদেরকে বলছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সেজন্য আমল, আমাদের যাবতীয় আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত আছে। কটা শর্ত? দুইটা। তার একটা শর্ত হচ্ছে এই ইখলাস। যদি ইখলাস থাকে তাহলে আরেকটা শর্ত দেখতে হবে আছে কিনা। যদি দুটো শর্ত এট এ টাইম কোনো আমলের ভিতরে পাওয়া যায় তাহলে ইনশাআল্লাহ সেই আমল কবুল হবে। শর্ত দুটো কি? একটা হলো ইখলাস, অর্থাৎ আল্লাহর জন্য করবো আমল। 2 নম্বর শর্ত, এটা আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে হতে হবে। তিনি এইভাবে করেছেন কিনা, তেনার সিস্টেমে আছে কিনা, তেনার নিয়মে পড়ে কিনা, তিনি যে পরিমাণ উল্লেখ করেছেন সেভাবে এটা হচ্ছে কিনা। এইভাবে যদি হয় তাহলে সেটা কবুল হবে। তাহলে দেখেন
প্রথম যে মূলনীতির কথা তিনি বললেন সেটা যাবতীয় আমল কবুল হওয়ার মৌলিক শর্ত। সেজন্য আল্লাহ বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমরা এর আগে পেয়েছি যে ইখলাস। আর একটা শর্ত হচ্ছে আমাদের কি করতে হবে? আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে প্রতিটা আমল। মানে আপনি একটা আমল করে বলতে পারবেন না যে অসুবিধা কি, বলতে পারবেন। বরং আপনি যে আমল করছেন, যে পরিমাণে করছেন, যে সময় করছেন, যেভাবে করছেন, এইভাবে এই পরিমাণে এই সময় আল্লাহ রাসূল করেছেন কিনা বা অনুমতি দিয়েছেন কিনা, তাহলে সেই আমল কবুল হবে। তাহলে ইখলাস এবং আল্লাহ রাসূলের অনুসরণ দুটো জিনিস একই সময়ে আপনার এবং আমার আমলের ভিতরে থাকতে হবে, তাহলে আমল কবুল হবে, অন্যথায় আমল কবুল হবে না। আমি আপনাকে ফুদাইল ইবনে আয়াদ নাম শুনেছেন সবাই? ডাকাত থেকে যিনি কি হয়েছিলেন? আলেম হয়েছিলেন। ফুদাইল ইবনে আয়াদ বিরাট ব্যক্তি। উনি বলছেন যে আল আমাল ইযা কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইকবাল। আমল যদি খালেস হয় আল্লাহর জন্য কিন্তু সঠিক না হয় তাহলে কবুল হবে না। ওয়া ইযা কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইকবাল। যদি সঠিক হয় কিন্তু ইখলাস না থাকে তাও কবুল হবে না। হাত্তা ইয়াকুনা খালিসান সাওয়াবান। খালেসও হতে হবে, সওয়াবও অর্থাৎ সঠিকও হতে হবে। বুঝতে পেরেছেন? এবং এরপরে উনি বলছেন খালিসু মা কানা লিল্লাহ ওয়াস সাওয়াবু মা কানা আলা সুন্নাহ। খালেস হচ্ছে যেটা আল্লাহর জন্য হচ্ছে সেটা হলো খালেস, আর সঠিক কোনটা? যেটা আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী হচ্ছে। বুঝতে পেরেছি? খুবই ইম্পর্টেন্ট কথা, এটা মাথায় রাখবেন যে আমার আমলটা হ্যাঁ ঠিক আজকে আসর করেছি আল্লাহ রাসূলের দেখানোর পদ্ধতিতে করেছি, কিন্তু এখানে ইখলাস যদি না থাকে কবুল হয়নি। আবার ইখলাস আছে কিন্তু আল্লাহ রাসূলের পদ্ধতি আমি মানছি না, তাও কবুল হবে। দুটাই অ্যাট এ টাইম আমার আপনার আমলের ভিতরে থাকতে হবে। এরপরে উনি বললেন ওয়াবায়ানু বিদ্দিহি আল্লাযী হুয়া শিরকু বিল্লাহ। প্রথম যে মূলনীতি তার বিপরীত বিষয় হচ্ছে আল্লাহর সাথে শিরক। আমরা বলেছিলাম যে ইখলাস এবং তার বিপরীত দিক শিরক নিয়ে উনি কথা বলেন। এরপর উনি বলছেন ওয়া কাউনু আকসারিল কুরআনি লিবায়ানি হাযাল আসলি মিন উজুহিন শাত্তা বিকালামিন ইয়াফহামুহু আবলাগুল আম। অর্থাৎ কোরআনের বেশিরভাগ আয়াত, বেশিরভাগ সূরা এই মূলনীতিটা অনেক দিক নিয়ে আলোচনা করেছে। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে কোরআনের বেশিরভাগ সূরা, বেশিরভাগ আয়াত এই মূলনীতি নিয়ে আলোচনা করেছে। এবং আলোচনা করতে গিয়ে বিকালামিন এমন বাক্যে আলোচনা করেছে ইয়াফহামুহু আবলাগুল আম, যেটা মানুষদের মধ্যে একেবারে সবচেয়ে বুদ্ধি কম যার সেও বুঝবে। মানে আপনি আমাদের এক ওস্তাদ ছিলেন মদিনাতে, শেখ আব্দুল্লাহ জারবু। উনি বলতেন এই তোমরা কোরআনের আয়াত বলো দেখি। তো ছাত্ররা আয়াত বলতেন, যে আয়াত বলতেন উনি সে আয়াত থেকে তাওহীদ বের করে দেখাতেন। তার মানে কোরআনের সব জায়গায় কি আছে? তাওহীদ দিয়ে ভরা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। উনি এই কথাই বলছেন যে কোরআন মাজিদে মহান রব্বুল আলামিন কতভাবে যে এই মূলনীতির কথা বলেছেন যে ইখলাস থাকতে হবে, খবরদার শিরক করা যাবে না, তাওহীদ থাকতে হবে, শিরক করা যাবে না। এবং এমন বাক্যে বলেছেন যে যার বুদ্ধি একেবারেই নাই সে বুঝবে। বলেন তো ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন।
তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে কোনো কিছুকে শরীক করো না। তো এটা বুঝতে গেলে গেলে কি বিজ্ঞানী হওয়া লাগবে না? অল্প জ্ঞান যার আছে সে বোঝার কথা না, এটা তারও বোঝার কথা। এই জন্য মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব এই বাক্য ব্যবহার করেছেন। বাকি কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে ইখলাস, তাওহীদ এবং বিপরীত বিষয় শিরিক নিয়ে কথা বলেছে, আমরা যদি বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে দেখবেন কখনো তিনি সরাসরি তাওহীদের কথা বলেছেন, ইখলাসের কথা বলেছেন, যেমনটি আমরা বেশ কিছু আয়াত এর আগে দেখেছি। কখনো আবার যারা তাওহীদপন্থী তাদের কি মর্যাদা সেটা নিয়ে কথা বলেছেন। কখনো আবার তিনি কোরআন মাজিদে অনেক ঘটনা উল্লেখ করেছেন, যে ঘটনায় তিনি যারা তাওহীদবাদী তাদের আলোচনা করেছেন। আবার কখনো তার উল্টো যারা মুশরিক তাদের কথা আলোচনা করেছেন, তাই না? কখনো তিনি কুফর এবং শিরক নিয়ে কথা বলেছেন এবং এর যে ভয়াবহ পরিণতি সেটা নিয়ে কথা বলেছেন। কখনো তিনি আমল নিয়ে কথা বলেছেন, আর সে আমল আল্লাহর জন্য হতে হবে, তাই না? এইভাবে চারিদিক থেকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন পুরো কোরআন এই মূলনীতি নিয়ে কথা বলে এবং সহজ ভাষা। কিন্তু আমরা তো আজকে বিময় বলছিলাম যে কোরআন মাজিদ মনে করেছি মুড়িয়ে রেখে দিব, এটা আর আমল করার দরকার নাই বা এটা চিন্তা করার দরকার নেই। যেটা ষষ্ঠ মূলনীতিতে উনি কথা বলবেন ইনশাআল্লাহ এর ব্যাপারে। তারপর উনি বলছেন সুম্মা লাম্মা সারা আলা আকসারি উম্মতি মা সার আযহারা লাহুম শাইতানু আল ইখলাসা ফি সূরাতি তানাক্কুসি সালিহিনা ওয়া তাকসিরি ফি হুকুকিহিম ওয়া আযহারা লাহুম আশ-শিরকা বিল্লাহি ফি সূরাতি মাহাব্বাতি সালিহিন ওয়া ইত্তিবাইহিম। মূলনীতি শেষ। এই অংশের সারসংক্ষেপ ব্যাখ্যা হচ্ছে, যখন উম্মাহ, জনগণ, সাধারণ মানুষ বুঝলো না, তখন তাদের যে দশা তা তো হয়েই গেল, যে দশা এখন চলছে বিশ্বময়। এই দশা যখন হলো, শয়তান কি করলো? শয়তান তাদেরকে ধোঁকা দিল দুইভাবে। একটা হলো, আচ্ছা আপনি যখন বলবেন যে কেন এই ওয়ালি আউলিয়াকে তুমি ডাকো, কেন মাজারে যাও, কেন তাদের কাছে ধর্ণা ধরতে হবে, তখন বলো খবরদার খবরদার এসব বলবা না, এসব বললে ওয়ালি আউলিয়ার সম্মানের হানি হবে। এই বলে শয়তান তাদের কাছে কি করলো? শিরকটাকে উপস্থাপন করলো, আল্লাহ ছাড়া অন্যের ইবাদতটাকে উপস্থাপন করলো, এইভাবে ইখলাসটাকে নষ্ট করলো। অনুরূপভাবে যখন আপনি বলবেন যে তোমরা এখানে যাচ্ছ কেন, এটা করছো কেন, ওরা তো কিছু দিতে পারে না, আল্লাহ তো কোরআনে বলছেন যে তাদের কোনো ক্ষমতা নেই, আল্লাহ রাসূলের কোনো ক্ষমতা নেই নিজের, তাই না? তাহলে তুমি ওখানে যাচ্ছ কেন? খবরদার এ কথা বলো না। তখন ওরা বলবে আমরা তো ওদেরকে ভালোবাসি, আমরা এই লোকগুলোকে ভালোবাসি, সেজন্য যাচ্ছি। আর এরকম কথা বললে এটা ভালোবাসার উল্টো হয়ে যাবে, সুতরাং এরকম কথা বলা যাবে। তো এইভাবে শয়তান ওয়ালি আউলিয়ার ভালোবাসা রক্ষা এবং তাদের সম্মান রক্ষার দ্বার ব্যবহার করে আমাদের ইখলাসটা কী করছে? নষ্ট করার পথ পরিষ্কার করে দিচ্ছে। বোঝা গেছে কি? এইভাবে আমরা প্রথম মূলনীতি নিয়ে আলোচনা শেষ করলাম। চলেন দ্বিতীয় মূলনীতি। আর শিরকের ব্যাপারে যদি কথা বলতে হয়, আপনারা এই ব্যাপারটা সবাই জানেন যে শিরিক কত ভয়ঙ্কর, তাই না? এটা আপনাদের সবার জানা আছে। আমার মনে হয় আপনাদের লেভেলে এই আলোচনাটা নাও দরকার হতে পারে, তারপরেও আমি একটু ইঙ্গিত দিচ্ছি। শিরিক কয় প্রকার? দুই প্রকার। শিরকের অর্থ আমরা জানি যে অংশ স্থাপন করা, তাই না? আমরা ইখলাসের ব্যাখ্যা দেখেছি। ইখলাস মানে সব কিছুকে আল্লাহর জন্য করতে হবে, আমাদের সব কর্মকাণ্ড, আমাদের সালাত, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কুরবানি, আমাদের হজ, আমাদের এই ধরনের বৈঠক, ইলম অর্জন, যা কিছু আমরা করবো সব
লিল্লাহি রাব্বিল আলামিন, এটা ইখলাস। আর শিরিক কি? এখানে কাউকে ঢুকিয়ে দিল, বাস এটাই শিরিক। এটা দুইভাবে হয়, একটা হলো আকবার আর একটা হলো আসগর। আকবার কোনটা? ইবাদত, আল্লাহকে যেটা দেওয়া শুধুমাত্র আল্লাহকে দিতে হবে, সেটা অন্য কাউকে দিয়ে দেওয়া। যেমন একটু আগে শয়তান আমাদেরকে দেখালো যে অলি অলিয়ার কবরে মানুষ যাচ্ছে, তাদের মাজারের কাছে যাচ্ছে, তাই না? গিয়ে সেখানে মানত করছে। মানত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে, কিন্তু হচ্ছে মাজার। তাহলে এই যে ইবাদত কোনো অলির জন্য হলো, কোনো খানকা মাজারের জন্য হলো, এটা হলো শিরক এবং শিরকে আকবার। আর শিরকে আকবার মানে একজন মানুষকে ইসলাম থেকে বের করে দিল। আরেকটা শিরিক, সেই শিরিক হচ্ছে শিরকে আসগর, যেটা একজন মানুষকে ইসলাম থেকে বের করবে না, তবে এটা শিরকে আকবারে প্রবেশদ্বার। শিরকে আসগর হচ্ছে শিরকে আকবারে প্রবেশদ্বার। যেমন একজন মানুষ সালাত আদায় করে না, কিন্তু শ্বশুরবাড়ি যখন যায় তখন ঠিকই আদায় করে। কেন? কারণ শ্বশুরবাড়ির সবাই সালাত করে, আর শ্বশুর এমন মন খারাপ করে, মেয়ের জামাই যখন বাড়ি আসে সালাত আদায় না করে, তখন শ্বশুর খুব মন খারাপ করে। তো এখন এই জামাই কি করে? সালাত আদায় করতে যায়। তাহলে এইটা কি রিয়া না? রিয়া হলো ছোট শিরক, ঠিক আছে? অন্যের জন্য করা। কারণ এই ছোট শিরক হতে হতে এটা এখন কখনো কি করতে পারে? বড় শিরকে নিয়ে যেতে পারে। তাহলে শিরকের ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। মানে পৃথিবীতে যদি সবচেয়ে ভয় পেতে হয় কোনো কিছুকে, তাহলে সেটার নাম শিরক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তাই না? এবার চলেন আমরা দ্বিতীয় মূলনীতি নিয়ে কথা বলার চেষ্টা করি। উনি বলেছেন আল-আসলুস-সানি, দ্বিতীয় মূলনীতি। দ্বিতীয় মূলনীতি আমরা দেখেছিলাম যে জামাতবদ্ধ থাকতে হবে, তাই না? আমরা ইসলামী শরিয়াতে সবাই মিলেমিশে থাকবো, ভাই ভাই হয়ে থাকবো, কাঁধে কাঁধ মিলিয়ে একই সমাজে আমরা বসবাস করার চেষ্টা করি। আর এর বিপরীতে আমরা বিভক্তি করব না, পরস্পর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব না, তাহলে আমাদের শক্তি খর্ব হয়ে যাবে, আমাদের শক্তি নষ্ট হয়ে যাবে, তাই না? এটা হলো দ্বিতীয় মূলনীতি। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়েও না যারা কি হয়ে গেছে? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, খণ্ড বিখণ্ড হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ফাসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, ওয়া লা তানাযাউ, ঝগড়া বিবাদ করো না, বিভক্তি সৃষ্টি করো না, কলহ দ্বন্দ্ব করো না, তাহলে ফাতাফশালু, তোমরা ব্যর্থ হয়ে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি নষ্ট হয়ে যাবে, শক্তি চলে যাবে। অসবিরু, তোমরা সবর করো। এটা সূরা আনফালে, আপনি আনফালের ৪৬ নম্বর আয়াতে এটা পেয়ে যাবেন। এরকম অনেক জায়গায় মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভক্তি করতে নিষেধ করেছেন। কিন্তু আমার কাছে মনে হয় যে এখন মুসলিম উম্মার এটা হলো কমন বিষয়ে পরিণত হয়ে গেছে এবং সাধারণ। আমরা বিভক্ত হচ্ছি আর এতে আমাদের তৃপ্তি, ব্যাপারটা এরকম হয়ে গেছে। অথচ আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই', যারা খণ্ড বিখণ্ড হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে, তারা তাদের দিনকে তারা টুকরা টুকরা করে ফেলেছে। ওয়া কানু শিয়া'আন, আর তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে।
লাস্তা মিনহুম ফি শাই, তাদের সাথে আপনার কোনোভাবে সম্পর্ক নেই। তাহলে এই কমন জিনিসটা আমরা বুঝতে পারছি, সাধারণ জনগণ বুঝতে পারছি না, এমনকি যাদের বোঝার কথা আলেম শ্রেণী তারা আমরা বুঝতে পারছি না। ঠুনকো কারণে আমরা বিভক্তি তৈরি করে ফেলছি। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে মহান রব্বুল আলামিন সব নবী এবং রাসূলকে জামাতবদ্ধ মিলেমিশে থাকার ওসিয়ত করেছেন, সব নবী এবং রাসূল, এবং ওয়ানাহাহুম আনিল ইফতিরাক ওয়াল ইখতিলাফ, এবং সব নবী আর রাসূলকে তিনি মতভেদ করতে আর বিভক্তি বিচ্ছেদ সৃষ্টি করতে নিষেধ করেছেন। এটা সবার জন্য। তাহলে আমরা বুঝলাম যে আমাদের দিনের ব্যাপারে একতাবদ্ধ থাকতে হবে। দিনের দুটো বিষয়, একটা হলো উসুল আর একটা হলো ফুরু। উসুল হলো আকীদাগত বিষয়গুলো, আর ফুরু হলো আমলগত বিষয়গুলো। যদিও এই শ্রেণী বিন্যাসটাকে কেউ কেউ ভালোভাবে নেননি, তো যাই হোক, তো ইসলামী শরীয়তের আকীদা এবং আমল এই দুইটা দিক। আকীদায় মতভেদ চলে না, এবং সাধারণত আকীদার মেজর এবং বড় বড় ইস্যুগুলোতে কোনো মতভেদ নেই। মুসলিম উম্মার মধ্যে 4 ইমাম বলে, আর আল্লাহ রাসূলের সময় থেকে সাহাবায়ে কেরাম, তাবিউন, আতবাউ তাবিঈন, এরপরে যারা এসেছেন 4 ইমাম, তারপরে কুতুবে সিত্তার 6 জন পণ্ডিত, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, এবং আরও যারা ওলামায়ে কেরাম পরবর্তীতে এসেছেন, তাদের মধ্যে মূলত আকীদার কোনো বিষয়ে তেমন মতভেদই নেই। হ্যাঁ, 2-1টা আকীদার শাখাগত বিষয়ে মতভেদ আছে, কিন্তু মেজর কোনো বিষয়ে মতভেদ নেই। তো মতভেদ কোথায় হয়েছে? মতভেদ হয়েছে আমলগত বিষয়গুলিতে, তাই না? এটা সাহাবায়ে কেরামের যুগেও হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইজতিহাদ চলে, সেখানে মতভেদ হয়ে গেলে ওখানে আল্লাহ রাসূল কিছু বলেন না। সেজন্য যদি আমলগত কোনো বিষয়ে আমাদের পরস্পরের মধ্যে যেখানে ইজতিহাদ করা চলে, ইজতিহাদ করা যায়, ইজতিহাদি মাসালা সেটা হয়, তাহলে এই মতভেদ আমাদের মেনে নিতে কোনো সমস্যা নেই। এটা নিয়েই আমাদের পরস্পর চলতে কোনো সমস্যা নেই। সাহাবায়ে কেরাম এরকম চলেছেন, তাই না? তবে আকীদার বিষয়ে বড় বড় ইস্যুগুলোতে দ্বিমত করে আমাদের ঐক্যের দরকার নেই। আমাদের মূল ঐক্যের জায়গা হচ্ছে কোরআন সুন্নাহ আলা ফাহমি সালাফিল উম্মাহ। সালাফি সালেহিনের মূলনীতি অনুযায়ী কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে আমরা একতা করব। আকীদা মানহাজ আমাদের ঠিক থাকবে, তাহলে আমাদের একতা সম্ভব এবং একসাথে থাকা সম্ভব। হ্যাঁ, আকীদাগত আমাদের কারোর সাথে যদি বিভক্তি থাকে, সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে একই সমাজে আমরা বসবাস করতে পারবো, যেমন অন্য ধর্মের মানুষের সাথে বসবাস করতে পারি। কিন্তু আসলে আকীদার বিষয়গুলোকে পিছনে ফেলে আমরা এক মঞ্চে এসে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে অন্তরঙ্গ হয়ে যাবে, এটা কঠিন। তার মানে আকীদার ব্যাপারে কি করা যাবে না? ছাড় না। বিশেষ করে মেজর ইস্যুগুলো, বড় বড় ইস্যুগুলোতে কোনো ছাড় দেওয়া যাবে না। হ্যাঁ, তবে বোঝানোর জন্য সময় নেওয়া যেতে পারে, ধীরে ধীরে কাজ করব, এটা করা যেতে পারে। কিন্তু এটাকে আমি একেবারে অ্যাভয়েড করে গেলাম শুধু ঐক্যবদ্ধ হওয়ার স্বার্থে, সেটা কঠিন। তো যাই হোক, আমরা আশা করছি এই ব্যাপারটা বুঝতে পেরেছি। এরপরে উনি বলছেন যে ফাবায়্যানাল্লাহু হাযা বায়ানান শাফিয়ান তাফহামুহু আল আওয়াম। মহান রব্বুল আলামিন এই মূলনীতিটাকে, একতাবদ্ধ থাকা, বিভক্ত না হয়ে যাওয়া, খুবই ক্লিয়ার পরিপূর্ণ বর্ণনা করেছেন, যে এমনভাবে বর্ণনা করেছেন যে সাধারণ মানুষ সেটা বুঝে, তাই না? আমি যে 2-3টা আয়াত আপনাদেরকে শোনালাম, বুঝেন না আপনারা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কে বুঝে না?
আল্লাহর রশিকে শক্ত করে ধরে থাকো আর বিভেদ সৃষ্টি করো না। সবাই বোঝে, এটা বুঝতে গেলে অনেক পড়াশোনা করা লাগবে, তাই না? এই কথাই উনি বলছেন, তিনি আমাদেরকে নিষেধ করেছেন, মহান রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন তাদের মতো না হয়ে যায় যারা বিভক্ত হয়ে গেছে এবং বিভেদ সৃষ্টি করেছে আমাদের আগে। ফাহালাকু, তারা ধ্বংস হয়ে গেছে বিভক্তি সৃষ্টির কারণে। তিনি আমাদেরকে নিষেধ করেছেন খবরদার আমরা যেন তাদের মতো না হয়ে যায়। সাংগঠনিক, তারপরে প্রাতিষ্ঠানিক, অন্য কোনোভাবে আমাদের বিভক্তি গ্রহণযোগ্য নয়। আমরা বিশুদ্ধ আকীদা এবং মানহাজের মানুষ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ। সংগঠন ভিন্ন থাকলেও, আমাদের প্রতিষ্ঠান ভিন্ন থাকলেও, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ভিন্ন থাকলেও, আমাদের কাজের প্ল্যাটফর্ম ভিন্ন থাকলেও আমরা একই আকীদার মানুষ, একই মানহাজের মানুষ। আমাদের পরস্পরের সাথে মিশতে হবে, পরস্পরের কাছে যেতে হবে, পরস্পরকে ডাকতে হবে। একদম ক্লিয়ার কথা। এই আয়াত এবং হাদিসের উপর দাবি এটাই। একই মায়ের সন্তান, সবাই কি এক চাকরি করে? কিন্তু দিন শেষে সবাই যখন বাড়ি ফেরে সবাই একসাথে আছেন। তো সবার কাজের প্ল্যাটফর্ম এক নাও হতে পারে, কেউ ভিন্নভাবে চিন্তা করতে পারে, এটা কোনো ব্যাপার না আমি মনে করি। কিন্তু যেহেতু আমাদের আকীদায়, আমাদের মানহাজে, তাহলে সে আমার ভাই, আমি তার সাথে অন্তরঙ্গ, সে আমার সাথে অন্তরঙ্গ। তার ব্যথায় আমি ব্যথিত, আমার ব্যথায় সে ব্যথিত। এটাই মুসলিম উম্মাহ। কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দ। আল্লাহ রাসূল বলেছেন একটা মানে বিল্ডিংয়ের মতো, যার একটা আরেকটার সাথে লেগে আছে। আমরা মুসলিম উম্মাহ এরকম, আল মুসলিম অকল মুসলিম, তাই না? আমাদেরকে এইভাবে থাকতে হবে। তারপরে তিনি বলেছেন, ওয়াযাকারা আন্নাহু আমারাল মুসলিমিনা বিল ইজতিমাঈ ফিদ-দীন ওয়া নাহাহুম আনিত তাফাররুকি ফীহি। তিনি উল্লেখ করেছেন যে তিনি মুসলিমদেরকে দ্বীনের ব্যাপারে একতাবদ্ধ থাকার আদেশ করেছেন এবং বিভক্ত হয়ে যেতে নিষেধ করেছেন। দ্বীনের ব্যাপারে বিভক্তি চলবে না। বিভক্তির জায়গা কোথায়? জায়গা নাই, সব কিছু স্পষ্ট। আল্লাহ রাসূল আমাদেরকে স্বচ্ছ একটা দিন দিয়ে যান, তাহলে কিসের বিভক্তি করবেন আপনি? আল্লাহ রাসূল বলেছেন যে তারাকতুকুম আলা মিসলিল বাইদা লাইলুহা কানাহারিহা, আমি তোমাদেরকে একদম স্বচ্ছ দিন দিয়ে গেলাম। লাইলুহা কানাহারিহা, যার দিনও যা রাতও তা। লা ইয়াযিগু আনহা বা'দি ইল্লা হালিক, আমার পরে যে নিজেকে ধ্বংস করতে চায় সে যারা ধ্বংস, অন্য কেউ হবে না। সুতরাং এত স্পষ্ট দিন পাওয়ার পরে আমাদের আসলে বিভক্ত হওয়া, ধ্বংস হওয়া মোটেও কাম্য নয়। ওয়াজিদুহু উদুহান মা ওয়ারাদাত বিহি সুন্নাতু মিনাল আজাবিল উজাবি ফি যালিকা। আর এই বিষয়টাকে সুন্নাতে অর্থাৎ হাদিসে যা আসছে সেটা আরও বেশি স্পষ্ট করে। বিভক্তি করা যাবে না, একসাথে থাকতে হবে। হাদিসে আশ্চর্য আশ্চর্য বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছে। যেমন আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা তাহাসাদ ওয়ালা তাদাবার, হিংসা করো না। পরস্পর দেখা হলেও একদিকে একজন এদিকে চলবে, একজন এদিকে চলবে, এত দ্বন্দ্ব। অথচ তাদের আকীদায়, তাদের মানহাজে কোরআন এবং সুন্নাহ মেনে চলে, সালাফি সুন্নাহের বোঝ অনুযায়ী। কিন্তু এত দ্বন্দ্ব শুধুমাত্র একটাই কারণ, ও এক সংগঠন, আমি এক সংগঠন, ও এক মাদ্রাসা, আমি এক মাদ্রাসা, ও এক প্রতিষ্ঠানে, আমি এক প্রতিষ্ঠানে, ও সিএফসি, ও আর এক প্রতিষ্ঠান। এই কারণে ওদের সবার লক্ষ্য এক, সবার মানহাজ আকীদা এক। সুতরাং সুন্নাহ এই ব্যাপারে অনেকভাবে আমাদেরকে সতর্ক করেছে। তারপরে তিনি বলছেন, সুম্মা সারাল আমরু ইলাল ইফতিরাকি ফি উসুলিদ দ্বীন ওয়া ফুরুইহি ওয়াল ইলম ওয়াল ফিকহু ফিদ-দীন ওয়া সারাল ইজতিমাউ ফিদ-দীন লা ইয়াকুলুহু ইল্লা জিনদিকুন আও মাজনুন। এটা উনি একটা দুঃখের কথা বলেছেন
ওনার দুঃখের কথা। দুঃখের কথা কি, এত কিছু সত্ত্বেও, কোরআন এবং হাদিসে এত স্পষ্ট বর্ণনা সত্ত্বেও কি হয়েছে, যারা বিভক্তি নিয়ে কথা বলে, উসুলুদ্দিন মানে শরীয়তের আকীদার বিষয়গুলো, আর ফুরুউদ্দিন মানে শরীয়তের আমলের দিকগুলো, সালাত, সিয়াম, হজ, যাকাত, ভালো ব্যবহার, ভালো চরিত্র, তাই না? এই বিষয়গুলো, এগুলো হলো লেনদেন আমাদের সুন্দর হতে হবে, এগুলো হলো ফুরু। আর আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, এই যে বিষয়গুলো আছে এগুলো হলো উসুল। তো এইসব ব্যাপারে বিভক্তিটাই এখন কি হয়ে গেছে, দিনের গভীর জ্ঞান হয়ে গেছে। মানে কেউ বিভক্তি প্রকাশ করছে, মানুষ বলছে ও লোকটার কত জ্ঞান দেয়। উনি আফসোস করে বলছেন যে বিভক্তিটাই এখন ফিক হয়ে গেছে, বিভক্তিটাই এখন মানুষের কাছে ইলম হয়ে গেছে। আর যারা একতাবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছে, এই বার্তা জনগণের কাছে দিচ্ছে, এদেরকে তারা বলছে এরা হলো জিন্দিক, এরা হলো পাগল। মানে যারা বলছে যে না, বিভক্তি করা যাবে না, আসো আসো আমরা একসাথে হই, একসাথে কাজ করি, তাদেরকে যে ট্যাগ দিচ্ছে সেই ট্যাগ হলো জিন্দিক। জিন্দিক মানে মুনাফিক। তাদেরকে তারা বলছে এরা হলো পাগল। এই কথা তিনি আফসোস করে দিচ্ছেন। মানে অবস্থাটা এমন হয়েছে যে উনি বলছেন যারা বিভক্তির দিকে আহ্বান করছে, বিভক্তি সৃষ্টি করছে, মানুষ জানছে যে এটাই ফিক। মানে বিভক্তি করাটাই যেন কি হয়ে গেছে, ফিক, শরীয়তের গভীর জ্ঞান হয়ে গেছে। এবং যারা এর বিপরীতে বলছে না না এটা করা যাবে না, তাদেরকে তারা ট্যাগ দিচ্ছে, বলছে এরা জিন্দিক, এরা পাগল। সম্মানিত উপস্থিতি, যাই হোক, দ্বিতীয় মূলনীতি আমরা শেষ করলাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র কোরআন এবং হাদিসের উপরে, সালাফে সালেহীন বুঝ অনুযায়ী কোরআন এবং হাদিসের উপরে একতাবদ্ধ থাকার জন্য তৌফিক দান করুন। এবং সেটা হতেই হবে, না হলে আমরা মুসলিম উম্মাহ সোজা হয়ে দাঁড়াতে পারবো না। এবং এটা যখন আমরা করতে পারবো, তখন আমাদের দ্বারা অনেক কিছু করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এবার আমরা চলেন 3 নম্বর মূলনীতিতে যাচ্ছি। আল আসলু সালিসু আন্না মিন তামামিল ইজতিমাঈ আস-সামআ ওয়া তাআতা লিমান হবে এটা, লিমান তাআম্মারা আলাইনা ওয়ালাউ কানা আবদান হাবাশিয়ান فبين الله هذا بيانا شافيا كافيا بوجوه من انواع البيان شرعا وقدرا ثم صار هذا الاصل لا يعرف عند اكثر من يدعي العلم فكيف العمل به। তিনি বলেছেন, একটু আগে বললেন না যে আমাদের একতাবদ্ধ থাকতে হবে, বিভক্তি সৃষ্টি করা যাবে না। এরপর উনি বলছেন যে একতাবদ্ধ থাকা একটা পূর্ণ রূপ হচ্ছে যে আমাদেরকে সামআ ওয়া তাআ, অর্থাৎ লিমান তাআম্মারা আলাইনা, যারা আমাদের উপরে শাসক থাকবেন, শাসনকর্তা নিযুক্ত হবেন, সরকারের পদ গ্রহণ করবেন, তাদের কথা শুনতে হবে, তাদের আনুগত্য করতে হবে। ওয়ালাউ কানা আবদান হাবাশিয়ান, যদিও তিনি কি হন, যদিও তিনি হাবশি গোলাম হন, আবিসিনিয়ার গোলাম হন। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا